ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতার নায়িকাদের উপস্থিতি আগের থেকেই ছিল, তবে সাম্প্রতিক সময় এটা বেড়েছে। গত কয়েক বছরে ইথিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা কৌশানীকে দেখা গেছে ঢালিউড সিনেমায়। এবার প্রথম ঢাকার কাজে যুক্ত হলেন কলকাতার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। তিনি অভিনয় করেছেন তাজমহল নামে একটি সিনেমায়। এতে তাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নির্মাণ করেছে। কাঁটাতার দেশভাগ ভালোবাসাকে আটকাতে পারে না এমনই এক গল্প নিয়ে এই সিনেমা। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ অনম। প্রেমের গল্পের সিনেমা তাজমহল মুক্তি পাবে ঈদের দিন। ঢাকায় সৃজার প্রথম কাজ হলেও কলকাতায় তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। নায়ক দেবের সঙ্গে বাঘা যতীন সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর টেক্কা সিনেমাতেও অভিনয় করেন। এই অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে রঘু ডাকাত সিনেমায়। সিনেমার বাইরে হইচই নিশিডাক সিরিজে অভিনয় করেছেন সৃজা। এদিকে ঢাকার কাজে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সুযোগ হাতছাড়া করতে চাননি, তাই লুফে নিয়েছেন। ঢাকা থেকে কিভাবে ডাক পেলেন জানতে চাইলে তিনি বলেন, যোগাযোগ হচ্ছিল, ডাকও পাচ্ছিলাম। শেষে প্রেসার কুকার সিনেমার নায়ক ফয়জুল ইয়ামিনের বিপরীতে সুযোগ এলো। ঢাকায় কেমন কাটলো জানতে চাইলে সৃজা বলেন, বাংলাদেশ শান্ত, তারা ভারতীয়দের খুব ভালোবাসেন। কোথায় বসাবেন, কি খাওয়াবেন বুঝে উঠতে পারেন না। কি যে আন্তরিক সবাই। অভিনেত্রী আরো জানান, কলকাতায় ফেরার সময় ভুল পথে গিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাতে দেরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু তাকে কলকাতায় ফিরতেই হবে, কারণ পরের দিন তার পরীক্ষা। তিনি বলেন, সেদিন বিমানবন্দরে সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার জন্য বিমান দেরিতে উড়েছে। এই আন্তরিকতা ভুলব কি করে। ভালো অভিজ্ঞতার পাশাপাশি সৃজা একটি আক্ষেপের কথাও বলেন। তিনি জানান, তাড়াহুড়োয় তার ইলিশ খাওয়া হয়নি, তার বদলে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। সৃজার সঙ্গে ঢাকায় তার মাও এসেছিলেন। তিনি নিজের আর মেয়ের জন্য ঢাকায় জামদানি কিনেছেন। সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে সিলেট অঞ্চলে। সেখানকার ভাষা শিখতে হয়েছে সৃজাকে। তিনি আরো বলেন, বিনোদন দুনিয়ায় বাংলাদেশ দ্রুত এগিয়ে আসছে। 1 মাসের কম সময়ে শুট শেষ হয়ে মুক্তি পাচ্ছে তাজমহল।